রামাদান ডে 2। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দ্বিতীয় রোজা। আজকে ইফতারি বাসায় করব। তো ইফতারি বানানোর প্রিপারেশন চলতেছে। রোজা আসার আগে মনে হয়তো রোজা আসলে হয়তো বা কাজ কমে যাবে, কিন্তু এখন রোজা আসার পর মনে হইতেছে যে কাজ মনে হয় হাজার গুণ বেড়ে গেছে। আচ্ছা, কারা এমন আছেন যারা আমার মতো অনুভব করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে বাবুটা ছোট, তো বাবুটার 3 বেলা খাবার তৈরি করা, ও খাক আর না খাক, ওকে 3 বেলা আহ একটা নতুন নতুন আইটেম মেক করে ওকে খাওয়ানোর চেষ্টা করা, ওকে টেক কেয়ার করা, তাছাড়া আবার সংসার সবকিছু মিলিয়ে না এত এলোমেলো আর এত অগোছালো লাগে, কিভাবে যে দিন পার হয়ে যায় বলাই যায় না। আর এইদিকে দেখেন, সেহরির জন্য এটি চিংড়ি মাছ দিয়ে গেছে, ওইগুলো পরিষ্কার করলাম। পরিষ্কার করার সময় দেখি এই যে মাছ থেকে জেলি বের হচ্ছে। এগুলো ওজন বাড়ানোর জন্য কিছু অসাধু ব্যবসায়ীরা এই কাজগুলো করে। এই মাছের কেজি নাকি 1200 টাকা, আর এই জেলিগুলো দিয়ে ওজন আরো বাড়াই দিল। যাই হোক, মানুষকে ঠকানোর সব দান্দা। বাবুর খিচুড়ি বসালাম, সেই সাথে ইফতারিরও সময় হয়ে যাচ্ছিল। প্লেট সাজালাম। ইফতারিতে আমি আর প্রার্থনা আগে তো বাসায় একা একাই ইফতারি করতাম, কারণ এইডি সব সময় দোকানেই থাকে রোজার মধ্যে। বিয়ের পরে সব সময় 2টা রোজা 3টা রোজা পাইছি, এটা নিয়ে 3টা রোজা। আর আজকের ইফতারিতে ছিল বুট ভাজি, এটা আমি রান্না করছি। পেঁয়াজুটা প্রার্থনা ভাজতেছে, তখন বাবু হয়তো বা আমার কোলে ছিল। আমার ছেলে ইফতারির সময়, আল্লাহ, এত পাগলামি করে আর এত দুষ্টামি করে। কার কার বাবু এরকম করে ইফতারির সময় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু আমি রিলস হিসেবে আপলোড দিছি, আপনারা দেখে নিন। আর এটা আসলেই অনেক মজা ছিল, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। অনেক ইজি বিজি একটা রেসিপি, আর অনেক কম সময়ে আপনারা বানাই ফেলতে পারবেন। আর এই হলো আমাদের ইফতারি, আলহামদুলিল্লাহ। ডিম চপ বানাইছিলাম, ডিম সিদ্ধ করে জাস্ট বেসন দিয়ে ভেজে নিয়েছিলাম, অনেক মজা লাগছে। আর প্রার্থনা এই শেকটা বানাইছে, বানানা মিল্ক শেক, সাথে চিয়া সিড অ্যাড করছিল। অনেক হেলদি এটা, যারা রোজা রাখে শরবত খায়, শরবতে সুগার থাকে যেটা অনেক হার্মফুল। ওইটাতে না মানুষ বলে না যে রোজা রাখলে ওজন কমে, ওই শরবত খাই আপনার ওজন বেড়ে যাবে, কারণ সুগার মানে চিনি শরীরের জন্য অনেক খারাপ। তারপর সেহরি করলাম, আর এই ফাঁকে তো কত কিছু করলাম বাবুরে নিয়া। তো ইচ্ছা আছে এই পুরো রোজার মাসে ছোট ছোট করে ব্লগ দেওয়ার, সেই জন্য অবশ্যই আমার পেজের সাথে থাকতে হবে, আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে। যেখান থেকে ভিডিও দেখতেছেন লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর দেখা হবে তৃতীয় রোজাতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।